আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হীরা তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে সে মামলায় জেল হাজতে ছিল, কিন্তু আজকে ওনাকে শেখ হীরাকে আজকে একটি মামলায় কোতোয়ালি থানার মামলার যে 11/9/24 মামলায় আবার শুনানি দেখানো হয়েছে। আপনারা দেখেছেন যে এই যে মামলায় শুনানি দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, গ্রেপ্তার দেখানো হচ্ছে। এখন মামলায় শুনানি দেখাতে হলে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে। আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আমার বিরুদ্ধে বিশেষ করে শুনানি দেখানো সেটা আইনের শাসনের পরিপন্থী সেটা মনে হয়। কিন্তু তার পরবর্তীতে ওনাকে যে মামলায় আজকে শুনানি দেখানো হয়েছে কোতোয়ালি থানার মামলায়, ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, উনি থাকেন হলো উত্তরা। উনি কিভাবে সম্ভব যে এই ঘটনাস্থলে একই দিনে আপনারা দেখেছেন কোতোয়ালি থানাতেও মামলা হয়েছে, গোপালগঞ্জেও মামলা হয়েছে, উত্তরাতেও মামলা হয়েছে। আমি একই ব্যক্তি একই সময়ে আমি একই স্থানে কিভাবে একই ব্যক্তি 3 জায়গায় আমি উপস্থিত থাকতে পারবো, যে যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী বলে আমি মনে করি। এই যে মামলার আজকে জানেন যে এই মামলার 1 নম্বর আসামি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে, সড়ক ও পরিবহন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন এবং ম্যাক্সিমাম এমপি, মন্ত্রী, উপদেষ্টা, সচিব সহ। আমরাও চাই যে আজকের যে ব্যক্তি মামলা করেছেন তার যে আক্রান্ত হয়েছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সম্পূর্ণ করে যারা অপরাধী তাদের বিচার সম্পূর্ণ হোক। কিন্তু যদি খালি প্রাক্তন প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিব, সিএসির মামলা করেন তাহলে বাদী ন্যায় বিচার হতে বঞ্চিত হবে। আমরা মনে করব যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে এই মামলায় সম্পৃক্ত যাতে করা হয়, আর না হলে শুধু খালি এমপি, মন্ত্রী, উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীকে মামলার আসামি করলে বাদী ন্যায় বিচার হতে বঞ্চিত হবে এবং আইনের শাসনের পরিপন্থী হবে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আরেকটা হচ্ছে মানুষের যে আইন আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস থাকে সেটা মানুষের অনেক সময় সেখান থেকে চলে যায়। আরেকটা হচ্ছে যে দেখেন মানুষের যে এই মামলাগুলো হচ্ছে ম্যাক্সিমাম মামলাই বাদী চিনে না আসামিকে, আসামি জানে না এই মামলার বাদীকে, এমনও বাদীও চিনে না ভিকটিম, যে ভিকটিম মারা গিয়েছেন তার পক্ষে যে মামলা করেছেন বাদীও ভিকটিমকে চিনেন না। এই হচ্ছে আমাদের জুডিশিয়ালের অবস্থা। আমরা একজন আইনজীবী হিসেবে মনে করব যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা বিচার চাই, কিন্তু সেটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা প্রকৃত অপরাধী তাদেরকে এইখানে সম্পৃক্ত করে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা আমরা দাবি করি। কিন্তু যারা নিরপেক্ষ ব্যক্তি, যারা হয় এই মামলার সম্পর্কে ঘটনায় সম্পৃক্ত না, তাদেরকে যাতে হয়রানি না করা হয়, তাহলে হয়রানি না করা হয় এবং শুধু রাজনৈতিক কারণেই আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মাননীয় মন্ত্রী, উপদেষ্টা, সচিব তাদেরকে একের পর এক মামলা করা হচ্ছে, শুনানি দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে একমাত্র রাজনৈতিক কারণেই সেই মামলাগুলো করা হচ্ছে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, সংবিধান সমুন্নয়রত রাখার জন্য, যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় সে ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব এবং সেটা আমরা আশা ব্যক্ত করব একজন আইনজীবী হিসাবে।